গুড মর্নিং, সুপ্রভাত। এই দেশ পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, আর ছোটোদের বুক ভরা ভালোবাসনি। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখন সকাল 5:30 বাজছে, আর আমি রেডি আপনাদের সাথে মর্নিং ওয়াকে বেরোবো। বোন শুয়ে আছে, গরম তো প্রচণ্ড, একটু জল বৃষ্টি হলে ভালো হয়। তো চলুন, এইভাবে আপনার সাথে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আর কটা বাজছে এবার দেখিও দেখি। ও 5:30 বেজে গেছে, 40 বাজছে। চল বেরোবো এবার। সকাল দিকের আকাশটা তো বেশ ভালোই লাগছে, কিন্তু বেলা এত বাড়বে তত ছড়া রোদ মাথার উপর দিয়ে চারা দিয়ে উঠবে, চারা দিয়ে উঠবে। ঠিক আছে, কৃষ্ণকেও বার করে দিয়েছি বাইরে, ও একটু থাকুক, তারপর ওকে তো ঘরে করে দিতে হচ্ছে। জানি জানিকেও বার করে দিয়েছি, জানির সারা জ্বালায় জানেন। দিনের বেলায় ঘুমোবে ঠান্ডা পেয়ে, আর রাত্রেবেলাতে ওই কাঁই এই আরম্ভ করে দেবে। ভালো করে শুয়ে ঘুমোচ্ছে না গরমে, ও খুব কষ্ট হচ্ছে। মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়েছি, আর এখন জানিকে নিয়ে হাঁটা দিয়েছি। তবে যা রোদ দেখুন, এখন কে বলবে যা 5:30 বাজে, দেখে মনে হচ্ছে বেশ বেলা হয়েছে, 7টা 7:30 এরকম বাজবে। বেরিয়ে পড়েছি রাস্তায়, হেঁটে আসবো, তারপর বাড়িতে গিয়ে কাজ। সূর্যদেবতা মাথা চাড়া দিয়ে উঠে পড়েছেন দেখুন। আরও যত বেলা বাড়বে তত আরও রোদের জোর হবে। মর্নিং ওয়াক করে তো চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে, আর আপনার দাদা ভাই এখানে সবজি কাটতে বসে গেছে। দাও আমি যতগুলো পারি করে দিয়ে এগিয়ে দিই, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিতে পারবে। ভালোই হলো। আর জানি কিন্তু এই ঘরেই বসে আছে, কারণ কি সারাক্ষণ তো ওই ঘরে থাকে, তো একটু থাকুক সকালটা, আর বসে চুপচাপ দেখছো, ও কিছু বিরক্তও করেনি। আর এদিকে আপনার দাদা ভাই দেখুন ভেন্ডি, কুমড়ো, এই সকল পুঁইশাক যা আছে তরকারি কেটে দিচ্ছে, সেই তরকারি করব। স্নান টান সেরে নিয়েছি, সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর যে সবজিগুলো কাটা আছে এগুলো এবার বসায়, তরকারিটা বসিয়ে দিই। পুজো পুজো সেরে নিয়েছি। ভুবন গেছে সকালে পড়তে, ও চলে আসবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এটা দিই, দিয়ে এবার তরকারি বসিয়ে দিই। মশলা টশলা বাটতে হবে। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এবার দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো যে কেটে কুচনো পেঁয়াজ। তেলটা পুরো গেছে। আর এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে দিই, এখানে ভেন্ডি আর পুঁইশাকের ডাঁটা আর কুমড়ো। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা পেস্ট হয়ে গেছে। কারেন্ট চলে গেল, অন্ধকার। আর এই দিকে দেখুন বড়া করা হবে না, পুঁই শাক, আর এটা হচ্ছে সকালবেলা উচ্ছে বেটে রস করে খেয়েছিল আপনার ভাই, সেই বাঁটা উচ্ছেটাকে ফেললাম না, দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কা কুচো, এগুলো কুচিয়ে নেবো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে এটা এবার কষবো। আর দিয়ে দেবো এই যে টমেটো কুচানো, সব একসঙ্গে এবার কষতে থাকবে। আপনার ভাই একটু খুন্তি নাড়ছে, তো আমার তরকারির কিন্তু কষা হয়ে গেছে মশলা, আপনার ভাইটা করে দিলাম। এবার জল দেওয়া হবে। তার মধ্যে আমি আটা মাখলাম, দেখাচ্ছি। এখানে আমি আটা মাখছিলাম, তো আপনার ভাই বললো আমি একটু নেড়ে দিচ্ছি, তখন আমার আটা মাখাও হয়ে গেল। এখানে থালা না হলো তারপরে 10 মিনিট হোক।
একদিকে তো তরকারি হচ্ছে আর একদিকে আমি কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি করে নিচ্ছি। আপনার দাদাভাই তো খাওয়া দাওয়া করে বেরোবে নিজের কাজে, তা আমার স্ল্যাপের উপরেই তো আমি আটা লই করে বেলে নিই, রুটি করে নিই। তো সেখানে তো আমি রুটি করে নিচ্ছি আর বুবুন পড়তে গেছে। তো জল খাবারে আজকে রুটি আর তরকারি। তরকারি আমার হয়ে গেছে, এবার আপনার দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আর খাওয়া দাওয়া করে বেরোবে, বসে আছে খাবার জন্য। এদিকে রুটি তরকারি হয়ে যাবার পরে আমি রান্নাও বসিয়ে দেবো। আর বুবুন দেখুন পড়তে গেছিলো, চলে এসেছে, যে সোজা কিন্তু রান্নাঘরে এসেছে যে মা কী রান্না করেছে সে দেখার জন্য। রুটি হলে কিন্তু ওর ভালোই হয়, তাই আমি রুটি করেছি। আর ওর বাবা কিছু বলছিল মনে হয়, কী বলছে ওটা আমার ঠিক জানা নেই। তো এদিকে আমি তরকারি কিন্তু রুটি বেড়ে দিয়েছি, আপনাদের ভাইকে দিয়েও দিই। প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, ফ্যানটা চালিয়ে দিলাম দুপুর করিনি। আর এই তরকারিটা এখন খাবার পরও থাকবে, দুপুরেও খাওয়া হয়ে যাবে। হ্যাঁ দুর্দান্ত লাগছে। আপনার দাদা ভাই তো রেডি হয়ে গেছে, দোকানের জন্য বেরোচ্ছে। আর রোদ কি না, সেখানে মুখে ঢাকা নিয়ে নিচ্ছে। হ্যাঁ এসো। আপনার দাদা ভাই দোকান বেরিয়ে গেল, আর আমি এবার দুপুর রান্না বান্না করবো। দুপুরে রান্না বান্না বলতে গতকাল রাত্রেবেলায় আপনার দাদা ভাই মাংস নিয়ে এসছে, সেটা রান্না করাই আছে। তো সেটা একটু গরম করে নেবো। আর এই যে তরকারি করা হলো, এটা তো অনেকটা হয়েছে, এটা রেখে দেবো, দুপুরে হোক রাতে হোক হয়ে যাবে। আর করবো এই যে বড়া, আর মা ছেলের জন্য করবো ভাবছি আজকে আমের চাটনি। আপনার দাদা ভাইয়ের সাথে আমিও বসে কিন্তু খেয়ে নিয়েছিলাম রুটি আর ওই তরকারি। আজকে আবার একটু মেঘছা মেঘছা করছে, কে না পরে বৃষ্টি হবে কি হবে না জানি না। তা আকাশের অবস্থাটা একটু ভালোই লাগছে, যদি বৃষ্টি হয় খুব ভালো হয়। আর ঘেমে তো স্নান হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমের চাটনি করে ফেলেছি আমার বুবুনের। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এই যে পকোড়া করবো বলে। তো পকোড়া করে নিই, অনেকটাই ভেজে নেওয়া আছে, তেল হয়েও এসছে, চামচে করে করে পকোড়াগুলো হয়ে গেলে ওর নামিয়ে নেবো। গতকাল বিকাল থেকে একটু করে মেঘলা মেঘলা দেখা দিচ্ছে, এবার একটু বৃষ্টি হতে পারে কদিনের মধ্যে, হলে খুব ভালো হয়। গাছগুলো তো একদম জানা তাই হয়ে গেছে, ফুল শুদ্ধ ঝলসে যাচ্ছে, ফুলে যাচ্ছে। গাছগুলো সারাদিনের পর এমন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না যে আর গাছগুলো দাঁড়াবে ঘুরে। জল দিচ্ছি তারপরও সেই মুচড়ে দুমড়ে কড়িগুলো শুদ্ধ সাদা হয়ে যাচ্ছে, ভালোভাবে ফুল আসছে না, একদম বাজে অবস্থা। একটু জলের দরকার, একটু জল হলে, বৃষ্টির জল হলে গাছগুলো জীবনটা ফিরে পাবে। রান্নাঘর তো গুছিয়ে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, থালা বাসন যে কটা ছিল ধুয়ে নিয়েছি। আর এই কড়াইয়ে তেল আছে, গরম তেল, বাইরে রেখেছি, পরে রেখে দেবো। চলুন এবার ওই ঘরে যাওয়ার পালা। তো এই জানলাটা বন্ধ করে দিই, লাইট অফ করে দিই, আর এখানে সবজিগুলো আছে নিয়ে যাব, ব্যাস তাহলেই হয়ে যাবে এই ঘরে এই বেলাকার মতন কাজ। ওই ঘর গুছিতে এই ঘরে চলে এসেছি, একটুখানি রয়ে বসে কাটাবো। যেন কেউ খাওয়ানো হয়েছে, এদিকে হরে কৃষ্ণকেও একটু ছোলা দিয়ে দিলাম, ও খাক। চল রয়ে বসে কাটা, তারপর দুপুরতে খাওয়া দাওয়া আছে। আর এখন সেরকম কোনো কাজ নেই, আর থাকলে তো করতে ইচ্ছে যায় না, সকাল থেকে তো অনেক কাজ থাকে। এবার নিজেকে একটু আধ ঘন্টা 1 ঘন্টা নিজেকে উপর রেস্ট, তারপর আবার কাজ। একটু ঘুমিয়ে পড়েছিলাম, রান্না বান্না সেরে এবারে এসে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন 2টোও বাজছে। আপনার দাদা ভাই বললো দেরি হবে, কি নিয়ে আসবে কি আসবে তারও ঠিক নেই, সেই কারণে ভাত বেড়ে নিয়েছি যে খাবো। তো বোনকে এবার দিয়েও দিই। আর দেখুন এখানে কী কী করেছি, বড়া, ওই যে কুমড়োর তরকারি, চাটনি, আর এই যে মাংস আছে, মাংস। এই হচ্ছে আজকে দুপুরবেলাকার পদ। মাংস ঝোল থাকলে আর কিছু দরকারও পড়ে না, তাই না? এই দিয়ে খাওয়া হয়ে যাবে।
কিছুক্ষণ পর আপনার দাদাভাইও বাড়ি চলে এসেছে। আসার পরে যে বুবন আর আপনার ভাই বেশ গল্প করছে, আদর ভালোবাসা হচ্ছে ওদের মধ্যে। আর এদিকে পাশ থেকে কিন্তু জানি দেখেছে, দেয়নি কিন্তু দৌড়ে এসে আবার ও ঢুকলো, ও বলতে চাইছে আমাকেও একটু আদর করো। এবার আপনার ভাইকেও খেতেই দেবো। অনেকক্ষণ পর আপনার সাথে আবার কথা বলছি। তা এখন বাজে দেখুন 10টা 25, এখন আবার কথা বলছি। তা এত গরম, অস্বস্তিকর একবারে লাগছিল। যাই হোক, আপনারা ভাই তো বাড়ি চলে এসছে, আর এইখানে আমি বসিয়ে দিয়েছি তরকারি গরম করতে। তরকারি গরম করছি, দুধ গরম করছি, রুটি আর ফল টল তো নিয়ে আসলো আজকে, রয়েছে। আর আমি খাবো জল ছাকা ভাত। এই দেখুন, জল ছাকা ভাত, একটা আলু সিদ্ধ আছে, একটু লঙ্কা পোড়া করে পেঁয়াজ দিয়ে জল ছাকা ভাত আমার নিজের জন্য করবো। একটু মিষ্টি নিয়ে এসেছে আপনারা হয়, বুবনকে দেবো, রুটি দিয়ে মিষ্টি খাবে। জানিকেও খেতে দিয়ে দিয়েছি, ও তো খেলো, ও রাত করলো, কারণ এমন হয়েছে ও এমনি খেতে চাইছে না, কলা দিয়ে রুটি দিতে হলো, এমন অবস্থা। খাওয়া দাওয়া জানির তো খাওয়া দাওয়া ওখানে ছাড়া হয়েছে, এবার আমরা খেতে বসবো, খেয়ে নিই। চলুন, অনেকটাই রাত হলো, আর ব্লগটা আমি বাড়াচ্ছি না, আর কিছু সেরকম নেই। তো চলুন, আজকের মতন ব্লগটা আমি এইখানেই শেষ করলাম। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। গুড নাইট, শুভরাত্রি, আর হাসতে থাকুন।